বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী। 1894 সালে উত্তর 24 পরগনার এক সাধারণ গ্রামে জন্ম তার। ছোটবেলা থেকেই প্রকৃতি, গ্রামীণ জীবন আর মানুষের সরলতা তাকে টেনেছিল। জীবন শুরু শিক্ষকতা দিয়ে, কিন্তু কলমেই তিনি পেলেন আসল স্বর। তার লেখা পথের পাঁচালী শুধু বাংলা নয়, বিশ্ব সাহিত্যের এক রত্ন, যা সত্যজিৎ রায়ের সিনেমায় অমর হয়ে আছে। অপরাজিত, আরণ্যক, ইচ্ছেমতি, প্রকৃতি আর মানুষ মিলেমিশে একাকার হয়েছে তার প্রতিটি পাতায়। 1950 সালের 1 নভেম্বর ঘাটশিলায় আকস্মিক হৃদরোগে বিভূতিভূষণের মৃত্যু হয়। তিনি চলে গেলেও তার সাহিত্য আজও বাংলার আত্মাকে ছুঁয়ে থাকে। শুরু হচ্ছে আজকের গল্প। ঝমঝম বর্ষা। ভাদ্র মাসের দিন। আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে। তার আর বিরামও নেই, বিশ্রামও নেই। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি 2 দিন হাড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ। জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়িক ক্লেশে সংসার চলে। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্র কন্যা অনাহারে আছে। ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে। ছেলেপুলেরা দুবেলা পেট পুরে খেতে পাবে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স ওই 12, গোপালের 10। কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা 2 ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে। নেপাল বললে, এই গোপলা, খিদে পেয়েছে না তোর? গোপাল ছিপ চাঁচতে চাঁচতে বললে, হ্যাঁ দাদা। মাকে গিয়ে বল, আমারও পেট চুই চুই করছে। মা বকে, তুমি যাও দাদা। বকুকে আমার নাম করে মাকে বলতে পারবি না? এমন সময় পাড়ার শিবু বারুজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে, ও চুনি, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে এসে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে, কি? আয় না ভেতরে। না রে, যাবো না, গালা যাচ্ছে। আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি। মা সেখানে রয়েছে কিনা ডাকতে যাচ্ছি। কেন? তোর মা এখনো সেখানে যে? আরে ওদের ডাল ভাঙতে গেছে। ডাল নবমীর ডেট তো আসছেই মঙ্গলবার। ওদের বাড়ির লোকজন খাবে। সত্যি? তুই জানিস না বুঝি? আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে, গায়েও বলবে। আমাদেরও বলবে? এই সবাইকে যখন নেমন্তন্ন করবে, তোদেরকে কি বাদ দেবে? চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে, আজ কি বারে? তুই কি জানিস? আজ শুক্রবার বোধ হয়। মঙ্গলবারে নিমন্ত্রণ। গোপাল বললে, কি মজা না দাদা। চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই। তাল নবমীর পেট তো তালের বড় করে, তুই জানিস? গোপাল সেটা জানত না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল। সত্যি তা যদি হয়, তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয়, ঘনিয়ে এসেছে কাছে। আজ কি বার সে জানে না, সামনের মঙ্গলবারে আর বেশি দেরি নেই। দাদার সঙ্গে বাড়ি যাওয়ার পথে পরে জটি পিসিমার বাড়ি। নেপাল বললে, তুই দাঁড়া, ওদের বাড়ি ঢুকে দেখে আসি। ওদের বাড়ি তালের দরকার হবে, যদি তাল কেনে। এই গ্রামের মধ্যে তালের গাছ নেই, মাঠে প্রকাণ্ড তাল দেখি। নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে। জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে।
তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী, ভালো নাম হরিমতি। গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে চটি পিসিমা। পিসিমা বললেন, ফিরে তাল নেবে পিসিমা? হ্যাঁ নেবো বলছি, আমাদের তো দরকার হবে মঙ্গলবার। ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে। জটি পিসিমা বললেন, পেছনে কেন ওপা, সন্ধ্যেবেলা দুই ভাইয়ে গিয়েছে রে কোথায়? নেপাল সলজ্জ মুখে বললে, মাছ ধরতে। পেলি? ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে। তাহলে যাই পিসিমা? আচ্ছা এসো বাবা, সন্ধ্যা হয়ে গেলে অন্ধকারে চলাফেরা করা বর্ষাকালে অত ভালো নয়। জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না, বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখ করলেন না। যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন। এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করলে, তাল নেবেন তাহলে? তার তার দিয়ে দেবো বাবা, কত করে পয়সায়? দুটো করে দিচ্ছে পিসিমা। নেবেন আপনি? তিনটে করেই নেবেন? বেশ কালো হেরে তাল তো, আমাদের তালের দিতে হবে তাল নবমীর দিন, ভালো তাল চাই। মিষ্টালা তাল পাবেন, দেখে নেবেন আপনি। গোপাল বাইরে এসেই দাদাকে বললে, কবে তাল দিবি দাদা? তাল তোদের কাছে কিন্তু পয়সা নিস নে দাদা। নেপাল আশ্চর্য হয়ে বললে, কেন রে? তাহলে আমাদের নিমন্ত্রণ করবে, দেখিস এখন। তা হয় না, আমি কষ্ট করে তাল কুড়াবো আর পয়সা নেবো না। রাত্রে বৃষ্টি নামে, হুহু বাদলার হাওয়া সেই সঙ্গে। পূব দিকে জানলার কপাট দড়ি বাঁধা, হাওয়ার দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিন। গোপালের ঘুম হয় না, তার যেন ভয়ে ভয়ে করে। সে শুয়ে শুয়ে ভাবছে, দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না, তা কখনো করে? খুব ভোরবেলা উঠে গোপাল দেখলো বাড়ির সবাই ঘুমিয়ে, কেউই তখনও ওঠেনি। রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপটাপ বৃষ্টি পড়ছে। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তালদিঘির ধারে। মাঠে এক হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তর পাড়ার গণেশ কাওরা লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে। ওকে দেখে বললে, কি খোকা ঠাকুর, যাচ্ছ কোনে এত ভোরে? তাল কুড়োতে দিঘির পারে। বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে ওখানে যেও না একা একা। গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে। সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসার পথে আরো গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ, এত তাল বয়ে আনার সাধ্য নেই। দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির। জটি পিসিমা সবে মাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন। ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, গোপাল এক গাল হেসে বললেন, তোমার জন্য তাল এনেছি পিসিমা। জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। সারাদিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে। জটি পিসিমা আর কিচ্ছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। সারাদিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকেল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে। বাঁশঝাড়ে নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায়।
বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। গোপাল জিজ্ঞেস করলে, ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা? গোপালের মা বললেন, নতুন জলে ডাকে, এখন পুরোনো জলে অত আমোদ নেই ওদের। আজ কি বার মা? সোমবার। কেন রে, বাড়ির খোঁজে তোর কি দরকার? মঙ্গলবারে কালনবমী না মা? তা হয়তো হবে, কি জানি বাপু। নিজের হাড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজে কি দরকার আমার? সারাদিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞাসা করলে, জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে? কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসিমা বললে গোপাল তাল দিয়ে গেছে, পয়সাও নেয়নি। কেন দিতে গেছিলি তুই? একটা পয়সা হলে তো দুজন মুড়ি কিনে খেত। ওরা নিমন্ত্রণ করবে। দেখি দাদা, কাল তো কালনবমী। সে এমনিও নিমন্ত্রণ করবে, পয়সা নিলেও করবে। এটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে। জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে, কাল সকালটা হলে হয়, কতক্ষণে যে রাত পোহাবে। জটি পিসিমা আদর করে ওকে বললেন, খাওয়ানোর সময়। খোকা, কাকুরের ডাল না নিবি? মুগের ডাল বেশি করে মেখে নে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্যদি একখানা থালায় গরম গরম তিল পিটুলি ভাজা এনে ওর সামনে ধরে এসে বললে, খোকা, ওখানে নিবি তিল পিটুলি? বলেই লাবণ্যদি থালাখানা উপর করে তার পাতে ঢেলে দিলে। তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। হেসে বললেন, খোকা, সেই তাল কুড়িয়ে দিয়েছিলে, তাই পায়েস হলো। খা খা, খুব খা, আর যে তাল নবমী রে। কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে। সবারই খাওয়া শেষ, ও তবু খেয়েই যাচ্ছে। লাবণ্যদি হেসে এসে বলছে, আর নিবি তিল পিটুলি? ও গোপাল! হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখল জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়, তাদের সেই আতা গাছটা। সে শুয়ে আছে তাদের বাড়িতে। মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে। মা পাশে দাঁড়িয়ে বলছেন, উঠ উঠ, বেলা হয়েছে কত, মেঘ করে আছে তাই বোঝাও যাচ্ছে না। বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল। আজ কি বার মা? মঙ্গলবার। তাও তো বটে, আজই তাল নবমী। ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল। বেলা আরো বাড়ল। ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে। গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর আয় বসে রইল। বৃষ্টি নেই একটুও। মেঘ জমকালো আকাশ, বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই, পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ায় জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছে। তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু, তার পেছনে কালীবর বারুজ্যের বড় ছেলে পাঁচু আর ওর পাড়ার হরেন। গোপাল ভাবল, এরা যায় কোথায়? এ দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচ ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলছে। দিনু ভট্টাচের ছেলে পুরোনাম ওকে দেখে বললে, এখানে বসে কেন রে, যাবি নে? গোপাল বললে, কোথায় যাচ্ছিস তোরা? জটি পিসিমাদের বাড়ি তাল নবমী নেমন্তন্ন খেতে। করেনি তোদের? ওরা বেঁচে বেঁচে বলেছে কিনা
সবাইকে হয়তো বলেনি। গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশাহারা হয়ে গেল। রেগে দাঁড়িয়ে উঠে বললে, কেন করবে না আমাদের নিমন্ত্রণ? আমরা এর পরে যাব। রাগ করার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে পুরোরাম অবাক হয়ে বললে, বারে, তা তো রাগ করিস কেন? কি হয়েছে? ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল। বোধহয় সংসারের অবিচার দেখে। পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে, কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো। তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু, হিতেন, দেবেন, গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল। ডাক টিকিট। চিঠির খামে মোড়ানো ভয়, রহস্য আর হারানো দিনের গল্প। ভয়, রহস্য, ইতিহাস আর কল্পনার গন্ধ মাখা এক একটি গল্প, ঠিক যেন চিঠির খামে করে আসা এক একটা বিস্ময়। আমাদের চ্যানেলে আপনি শুনতে পাবেন ভৌতিক গল্প, রোমাঞ্চকর থ্রিলার, ঐতিহাসিক বা কাল্পনিক কাহিনী, পুরনো দিনের গন্ধ, হারিয়ে যাওয়া সময়ের ছায়া আর অজানা ভয়ের চূড়া স্রোত। ডাক টিকিট শুধু গল্প নয়, এটা একটা অনুভব, একটা যাত্রা, শব্দে, সুরে, কল্পনায়। নতুন এপিসোড প্রতি সপ্তাহে। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর ডুবে যান বাংলার গল্পের জগতে। Your story is just a dark ticket away.